বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো রিয়াল মাদ্রিদকে নিয়ে। মরশুমের প্রথম এল ক্লাসিকোর আগেই গরমাগরম মন্তব্যের পরিস্থিতি উত্তপ্ত করেছিল ইয়ামালের, কিন্তু বার্সেলোনার তরুণ তুর্কি যতটা গজালেন ততটা ভরসালেন না, বরং লা লিগা ম্যাচে তার ক্লাস নিলেন কিলিয়ান এমবাপ্পে। গোল করলেন, বার্সার ডিফেন্সকে সদা ব্যস্ত রাখলেন, সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ কে 2-1 গোলে জেতালেন। রিয়ালের হয়ে এমবাপ্পে ছাড়াও গোল করলেন জুড বেলিংহ্যাম, আর বার্সেলোনার হয়ে শুধু গোল করলেন ফার্মিন লোপেজ। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, 3 মিনিটের মধ্যে পেনাল্টি পেয়ে গেছিল রিয়াল মাদ্রিদ। ডান দিক থেকে কাট করে ঢুকে ভিনিসিয়াস গোলে শট নিতে গিয়ে পড়ে গেলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। যদিও পরে ভার নিয়ে দেখা যায় বার্সেলোনায় আর কোনো দোষ ছিল না, তবে যাই হোক, কিন্তু 38 মিনিটে কিছু খেলার গতির বিরুদ্ধে গিয়ে সমতা ফেরান ফার্মিন লোপেজ। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, তো এখানে ফাঁকা গোলে বল জড়িয়ে দিয়েছিলেন লোপেজ। যদিও সেই আনন্দ স্থায়ী হলো না মাত্র 5 মিনিট। ডান দিক থেকে দ্রুত গতিতে কুন্ডুকে পরাস্ত করে ক্রস তোলেন ভিনি, সেই বল হেডে নামিয়ে নেন মিলিতাও। সেখান থেকেও গোল মিস করা কার্যত অসম্ভব। সেই অসম্ভব কাজটা না করে রিয়ালকে এগিয়ে দেয় বেলিংহ্যাম। তারপর অবশ্য রিয়াল 2-1-এ এগিয়ে যায়। রিয়ালের পক্ষে ব্যবধানটা আরও বাড়তে পারত। 52 মিনিটে পেনাল্টি মিস করেন এমবাপ্পে, ফরাসি তারকার শট বাঁচিয়ে দেন সেজনি। আরও একটা গোল অফসাইডে বাতিল হয়। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করা শুরু করে বার্সেলোনা। লেভানডস্কি, ফার্মিন চোটের জন্য বাইরে, ইয়ামাল একেবারে নিষ্প্রভ। তবু দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস ও ইয়ামাল একটু নিচে নেমে খেলেন। কিন্তু যাই হোক, রিয়াল ওই দিন সব দিক থেকেই টেক্কা দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীকে। মাদ্রিদ ক্লাবের কোচিংয়ে প্রথম এল ক্লাসিকের জয় পেয়েছেন আলেসিনো, সেই সঙ্গে 5 পয়েন্টে এগিয়ে গেল লিগের শীর্ষে জায়গা আরও মজবুত করে ফেললেন রিয়াল মাদ্রিদ। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।